মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নতুন মাত্রা পেয়েছে। লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক যোগাযোগ স্থাপনায় মিসাইল হামলা চালিয়েছে। এই দাবির পর থেকে নতুন করে আলোচনা শুরু হয়েছে ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। আসলে কি বড় ক্ষতি হয়েছে, নাকি এটি কেবল যুদ্ধের প্রচারণা? আজকের বিশ্লেষণে আমরা সেই ঘটনায় বিস্তারিত দেখব। আসসালামু আলাইকুম। আজকের বিশ্লেষণে আমরা দেখব হিজবুল্লাহর দাবি অনুযায়ী কি ঘটেছে এবং এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় কতটা বড় প্রভাব ফেলতে পারে। নেতানিয়াহুকে ঘিরে বিতর্কের মধ্যেই হিজবুল্লাহ নতুন করে ইসরায়েলের উপর হামলা চালিয়েছে। ইসরায়েলের সর্ববৃহৎ স্যাটেলাইট স্টেশন হাবকে উড়িয়ে দিয়ে যোগ্য জবাব দিল ইসরায়েলকে। গতকাল দিনের বেলায় লেবানন থেকে এক ঝাঁক মিসাইল ছোড়া হয়, আর এই মিসাইলে ইসরায়েলের ইন্টারসেপশন ব্যবস্থাকে ভেঙে দিয়ে ইসরায়েলের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে হাইফা তেল আবিব শহরে সোজা হাইলা ভ্যালিতে অবস্থিত এই স্যাটেলাইট স্টেশনে এসে আঘাত হানে। আর তাতে ইসরায়েলের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সামরিক এই স্যাটেলাইট স্টেশন ধ্বংস হয়ে যায় পুরোপুরি। আর এই ধ্বংসের ছবি ইতিমধ্যে সারা পৃথিবীর সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও সহজ ভঙ্গিমায় ইসরায়েল প্রাথমিকভাবে এই দাবিকে অস্বীকার করে, তারপরেই হিজবুল্লাহ এই ধ্বংসের ছবি পোস্ট করে তারা দাবি করে এবার ইরান নয়, হিজবুল্লাহ নতুন করে ইসরায়েলকে শিক্ষা দিতে এক ভয়ঙ্কর মিসাইল হামলা চালিয়েছে। যে মিসাইল হামলাকে প্রতিরোধ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে ইসরায়েল। আর এখান থেকে চারদিকে গুঞ্জন শুরু হয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে তারা ইরান তো দূরের কথা, সামান্য হিজবুল্লাহ রকেট যে মিসাইল 160 কিলোমিটার দূরবর্তী জায়গা থেকে লেবানন ইসরায়েলের বর্ডার থেকে মিসাইল ছোড়া হয়, সেই মিসাইল সোজা এসে এই হাইলা ভ্যালিতে এসে আক্রমণ করে। ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে এই কয়েকদিনের যুদ্ধেই যে ধ্বংস হতে চলেছে তার প্রমাণ হাতে হাতে কালকেই পাওয়া গেল। এই মিসাইল তারা রাস্তা ক্রস করেছিল হাইফার মতো গুরুত্বপূর্ণ ইসরায়েলের শহরে, যে শহর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত মজবুত। হাইফার পর তেল আবিব ইসরায়েলের রাজধানী। এই তেল আবিব শহরকেও আয়রন ডোম, অ্যারিথ্রিড ডেভিড স্লিক এর মতো একাধিক ত্রিস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে। সেই ব্যবস্থাকে অতিক্রম করে লেবাননের ছোড়ায় মিসাইল তার নির্দিষ্ট টার্গেট হিট করতে সক্ষম হয়েছে। আর এতে ইসরায়েল এবং আমেরিকার টনক নড়তে শুরু করেছে। এই মুহূর্তে ইসরায়েল অরক্ষিত অবস্থায় ভালনারেবল কন্ডিশন বিরাজ করছে। তারা লেবাননের সামরিক গ্রুপ হিজবুল্লাহ পাঠানো মিসাইলকে প্রতিরোধ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ। যদিও এই খবর টাইমস অফ ইসরায়েল স্বীকার করেছে, কিন্তু প্রক্সিতে তারা বলেছে হিজবুল্লাহ মিসাইল ফায়ারে 6 জন ইসরায়েল আহত হয়েছে। ড্যামেজেস ডে কেয়ার ইনস্ট্রাকচার ইন সেন্ট্রাল ইসরায়েল। সেন্ট্রাল ইসরায়েলে একটি ডে কেয়ার এবং কিছু ইনস্ট্রাকচার কোট আনকোট ইনস্ট্রাকচার, সেই ইনস্ট্রাকচার কত গুরুত্বপূর্ণ তার বিস্তারিত খবর আজ সারাদিন পৃথিবীর বিভিন্ন মিডিয়াতে প্রকাশ পেয়েছে। ইসরায়েল কতখানি বিপর্যস্ত হয়েছে। হিজবুল্লাহর এই প্রত্যাঘাতে আপনারা প্রত্যেকেই জানেন, গত এক সপ্তাহ ধরে এই রাক্ষসের যুদ্ধ অপরাধী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননের বেইরুত শহরে ধারাবাহিক ব্যাপকভাবে আকাশ থেকে বোমা নিক্ষেপ করেছে। আন্তর্জাতিক যুদ্ধের আইকনকে ভেঙে হোয়াইট ফসফরাস ব্যবহার করেছে, যাতে 400-র অধিক মানুষ এই হোয়াইট ফসফরাসের অত্যাধিক তাপমাত্রায় পুড়ে ভস্মীভূত হয়ে গেছে, যেটা পৃথিবীতে হওয়া অন্যতম যুদ্ধ অপরাধের মধ্যে পড়ে। এই বেঞ্জামিন নেতানিয়াহু বেইরুত শহরে হোয়াইট ফসফরাস দিয়ে আক্রমণ করার ঘটনা তারই প্রতিবাদে লেবাননের এই হিজবুল্লাহ গ্রুপ, ইরানের সঙ্গে যার সুদীর্ঘকালের সখ্যতা বন্ধুত্ব, সেই হিজবুল্লাহ ইসরায়েলকে ভয় করে না। তারা এই ফসফরাস আক্রমণের পরেও তাকে নামানো যায়নি। তার প্রমাণ দিল এই স্যাটেলাইট স্টেশনকে উড়িয়ে দেওয়ার মাধ্যমে। এখানে দুইটি ছবি আমরা পাশাপাশি দেখছি। এটাই ছিল স্যাটেলাইট স্টেশন। এখানে অ্যান্টেনা ছিল, যে অ্যান্টেনাগুলো আকাশ থেকে পাঠানো স্যাটেলাইটের সমস্ত বার্তা গ্রহণ করত এবং এখান থেকে পাঠানো সমস্ত বার্তা আমেরিকা এবং ইসরায়েলের বিভিন্ন প্রান্তে থাকা সেনাবাহিনী, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন যে সেনা ছাউনি, সেই সেনা ছাউনির সঙ্গে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য আদান প্রদান করত এই স্যাটেলাইট স্টেশনে। এই অ্যান্টেনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে 1973 সাল থেকে। আমেরিকা, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা যৌথভাবে এই স্টেশন ব্যবহার করত তাদের সামরিক তথ্য আদান প্রদানের জন্যই। এরপর হিজবুল্লাহর আক্রমণের পরের ছবিটা দেখুন।
এই ছবি পুরো স্টেশনটি ধ্বংস হয়ে গেছে এবং ব্যাপক কুণ্ডলী আকাশে উঠে গেছে। ধ্বংস হওয়ার পর অর্থাৎ 120টি অ্যান্টেনা এবং তার সমস্ত অবকাঠামো পুরোটা ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের এই হিজবুল্লাহর আক্রমণের ফলে। গতকাল এই আক্রমণ হবার পর সবাই অনুমান করেছিল এই আক্রমণ চালিয়েছে ইরান আইআরজিসি। এমনকি আমেরিকার সিএনবিসি নিউজ তারা খবর করেছিল ইরান মিসাইল স্ট্রাইক অন ইসরায়েল স্যাটেলাইট কমিউনিকেশন হাব। ইসরায়েলের স্যাটেলাইট টেলিকমিশন হাবকে উড়িয়ে দিয়েছে ইরান, এই খবর করেছিল আমেরিকার সিএনবিসি। পরবর্তীতে হিজবুল্লাহ নিজেই এই ঘটনার কৃতিত্ব দাবি করেছে। পরে হিজবুল্লাহ এই ছবি প্রকাশ করে তারা এই ঘটনার কৃতিত্ব স্বীকার করেছে, তারা এই ধ্বংস চালিয়েছে ইরান নয়। আকাশে পাঠানো ইসরায়েলের একাধিক স্যাটেলাইট এইভাবে অবস্থান করে এবং এই সমস্ত স্যাটেলাইট তারা তথ্য প্রদান করে। এই স্টেশনগুলোর সঙ্গে তারা তথ্য আদান প্রদান করে নিরন্তর, কারণ এই গুরুত্বপূর্ণ সামরিক তথ্য একমাত্র স্যাটেলাইটের মাধ্যমে আদান প্রদান করা হয়। কারণ স্যাটেলাইট তথ্য আদান প্রদান নিরাপদ, কোনোভাবে এই তথ্য অন্য কেউ চুরি করার সম্ভাবনা থাকে না। ফলে প্রতিটি দেশ তাদের সামরিক তথ্য চেষ্টা করে স্যাটেলাইটের মাধ্যমে আদান প্রদান করা। ইসরায়েল সন্ত্রাসী সেনাবাহিনী আইডিএফ তারা এই স্যাটেলাইট সাবস্টেশন থেকে গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করত। একইভাবে আমেরিকার সৈন্যরা দীর্ঘদিন ধরে তারা ব্যবহার করছিল এই স্টেশন। বর্তমানে এই স্টেশন ধ্বংস করেছে সাফল্যের সঙ্গে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। প্রিয় দর্শক, আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।